সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 কুমিল্লা বোর্ডের 7 নং সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আলোচনা করব। এটি নবম অধ্যায় থেকে এসেছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 1/2 হলে sec আলফা এর মান কত? তো আমাদের জানা আছে যে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা আমরা জানি। তো এটার মাধ্যমে আমরা প্রথমে আলফা এর মান বের করব, তারপরে এখান থেকে সেক আলফা এটার মান বের করব। তো সমাধান, তো এটার মান দেওয়া আছে। এখন আমরা জানি যে sin 30 মান হচ্ছে 1/2 বা হাফ। দুই পাশ থেকে যদি আমরা সাইনকে বাদ দিয়ে লিখি, আসলে কাটা দেওয়া যাবে না, বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি, অর্থাৎ পুরাটা মান যেহেতু সমান, অবশ্যই কোণগুলো সমান হবে। এখন 30 বাদ দিকে এনে যদি বিয়োগ করি, তাহলে 60 থেকে 30 বাদ দিলে হচ্ছে 30 থাকে, তাহলে আলফার মান হচ্ছে 30। এখন সেক আলফা জানতে চাইছে, তাহলে সেক আলফা এর মান 30 বসাই দিলে আমরা এটার মান পাবো 2/√3। তো এটা হচ্ছে কজের বিপরীত, যে কজ থিটা ইকুয়াল টু 1/sec থিটা। তাহলে কজ 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে √3/2। এটাকে উল্টা করলে sec থিটার মান পাবো, তাহলে 2/√3। এটাই হচ্ছে অ্যান্সার। দুই সাইনে প্লাস কজে এর মান নির্ণয় করো। তো এইখান থেকে আমাদের প্রথম অংশ থেকে মানটি বের করতে হবে। এটা কয়েক নিয়মে করা যায়, আমরা একটা নিয়ম উল্লেখ করতেছি। সমাধান আমাদের দেওয়া আছে যে sec a প্লাস tan a 5/3। তো যে কোনো জিনিস একটা কমন বেসিক জিনিসের মাধ্যমে সমাধান করা যায়, সেটা হচ্ছে যে অনুপাতগুলোকে সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করা হয়, সাইনের মাধ্যমে না হয় কজের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন sec মানে হচ্ছে কি, যে এটা হচ্ছে এটার পরিবর্তে লেখা যায় 1/cos, আর tan মানে হচ্ছে sin/cos, অর্থাৎ উপরে সাইন নিচে cos। এইভাবে করে আমরা শুরু করতে পারি। আবার সূত্র যথেষ্ট জানা থাকলে আমরা অন্য নিয়মেও করতে পারবো। যেমন এটা পজিটিভ মান দেওয়া আছে, নেগেটিভ মানটা বের করে যোগ বিয়োগ করলে আমরা কিন্তু একটা অনুপাত বের করে সেখান থেকে সাইন এবং কজে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে ত্রিভুজ পদ্ধতি যথেষ্ট সহায়তা করবে। তাহলে এখানে এটার মান হচ্ছে 1/cos a, আর tanকে sin/cos a লেখা যায়। তাহলে লসাগু হচ্ছে cos, এবং এখানেও cos আছে, লসাগু cos a হবে। তাহলে লসাগু আর হর মিল থাকলে উপরে যা আছে তাই বসবে, 1 প্লাস সাইন। এখন আমরা এটাকে উভয় পাশে বর্গ করব। তো এখানে পাশে লিখতে হবে বর্গ করে। তাহলে এখানে আমাদের বর্গ করার বিষয়টা শুধু নিচে, এই cosকে বর্গ করলে cos স্কয়ার, 5 এর বর্গ 25 আর 3 এর বর্গ হচ্ছে 9। এখন আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো আমাদের কিন্তু cos এর মানটা দরকার, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। এখন নিচে ছিল আগের লাইনে যে 1 মাইনাস সাইন স্কয়ার a, আর উপরে ছিল হচ্ছে 1 প্লাস সাইন a হোল স্কয়ার, এইভাবে ছিল। এখন এই 1 কিন্তু 1 স্কয়ার লেখা যায়, সেজন্য এটা সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, একবার প্লাস এবং একবার মাইনাস দিয়ে লিখতে হবে। আর একই জিনিসের হোল স্কয়ার বলতে বোঝায় ওই সংখ্যার দুইবার গুণফল। তাহলে এখান থেকে এটার এবং এটা কাটা যাবে, তাহলে থাকতেছে 1 প্লাস সাইন, অর্থাৎ এটা থাকতেছে এবং এটা থাকতেছে। এখন এটাকে আমরা একই লাইন দুইবার হয়েছে, এটা লাগবে না। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের সময় নিয়ম হচ্ছে ভগ্নাংশের উপরে থাকে হচ্ছে লব আর নিচে থাকে হচ্ছে হর। তো আমরা এখানে বিয়োজন যোজন করছি, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ আর যোজন মানে হচ্ছে যোগ। তাহলে এক্ষেত্রে লব মাইনাস হইল হর, আর এখানে লব প্লাস হইল হর, অর্থাৎ লবের থেকে হরকে বাদ দিতে হবে। এখানে উপরের লব হচ্ছে প্লাসেরটা, তো প্লাসেরটার থেকে মাইনাসেরটাকে বাদ দেওয়া হয়েছে। আবার নিচেও একইভাবে প্লাসের মান থেকে মাইনাসের মানটাকে যোগ করা হয়েছে। তো 25-এর সাথে 9 বিয়োগ, 25-এর সাথে 9 যোগ, ব্র্যাকেট উঠাই দিলে আমাদের এই মাইনাসের সাথে এই মাইনাসের গুণ করলে হচ্ছে প্লাস, আর নিচের প্লাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে না,
1 এবং 1 কাটা যাবে, এখান থেকে সাইন এবং এখানে সাইন কাটা যাবে। তাহলে উপরে হচ্ছে 2 sin a, নিচে হচ্ছে 2। এখন আমরা যদি এই 2 কাটি এবং এখানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 8 আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 17, তাহলে sin a = 8/17। এখন cos স্কয়ারের মান হচ্ছে 1 - sin স্কয়ারে, sin এর মান 8/17 তার স্কয়ার, স্কয়ার করলে 64, নিচে হচ্ছে 17 স্কয়ার 289। তো এটাকে যদি লসাগু করি 289, এটার সাথে 1 গুণ হবে, তার থেকে 64 বাদ দিলে হচ্ছে 225। এখন cos এর মান হচ্ছে, এটা রুট করতে হবে, তো এখানে প্লাস মাইনাস দিব না, সবই হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটার বর্গমূল 15, এটার বর্গমূল হচ্ছে 17। এখন sin এর মান হচ্ছে 8/17 আর cos এর মান হচ্ছে 15/17। তো লসাগু করলে 17ই হবে, দুই পাশে 17ই আছে, তাহলে উপরে যা যা আছে তাইতে যোগফল হবে, এই দুইটা যোগফল হচ্ছে 23, তাহলে 23/17। এটা হচ্ছে অ্যান্সার। গ, এখানে 2p - 1 √3 হলে থিটা এর মান কত, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটাও কয়েকটা পদ্ধতিতে করা যায়, তবে এটার উত্তর হবে দুইটা। অনেক ক্ষেত্রে বিভিন্ন সলিউশনে একটা উত্তর দেখানো হয়েছে, আমরা ওইটাও দেখাবো যেখানে কি ভুল আছে, যার কারণে একটা উত্তর হয়। তো আমাদের এই পদ্ধতিটা একটু বড় হবে। আচ্ছা, এই প্রথমে দেওয়া আছে হচ্ছে এই p এর মানটা দেওয়া আছে sin θ + cos θ = p। তাহলে এই প্রশ্নে এখানে যে p আছে, p এর মানটা আমরা বসাই দিব। এখন আমরা এই যে -1 এটাকে ডান দিকে দিলে হবে +1, উভয় পাশে বর্গ করব। বর্গ করার পর এখানে 2 এর বর্গ হচ্ছে 4, আর এটাকে আমরা জাস্ট রেখে দিচ্ছি, চাইলে এখান থেকেও বর্গ করে নেওয়া যায়, তাহলে একটা লাইন কম হবে। তারপর এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র পড়বে, a² + 2ab + b স্কয়ার। এখন একইভাবে এখানেও তাই a + b হোল স্কয়ার সূত্র ফেলছি, sin স্কয়ার θ + 2 sin θ cos θ প্লাস হচ্ছে cos স্কয়ার θ, এটার বর্গ হচ্ছে 3, রুট কাটা যাবে, এটা হচ্ছে 2√3 আর 1 এর বর্গ হচ্ছে 1 নিজেই। তাই এখন হচ্ছে 3 আর 1 হচ্ছে 4। আমরা সাইনকে কজের সাথে নিয়ে আসছি, কারণ এই দুইটা যোগ করলে একটা সূত্র হয় এবং এই সূত্র অনুযায়ী মান হচ্ছে 1। তাহলে এটার পরিবর্তে 1 লেখা যায়। তা আমরা এখন গুণ করব 4 আর 4 এর সাথে 2 8, এটা হবে। এখন এই পাশের 4 কে এই পাশে যদি নিয়ে আসি, বিয়োগ হবে, বিয়োগ করলে এই 4 এবং এই 4 কাটা যাবে, তাহলে 8 = এত। আমরা এই 8 দিয়ে ভাগ করলাম, এই পাশে যদি ভাগ করি তাহলে হবে 4, তাহলে হবে √3/4। এখন এখান থেকে আমরা কিন্তু একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যে এই পাশে যদি আবার 2 দিয়ে গুণ করতাম, তাহলে 2 sin θ * cos θ = √3, এটা উপরে 2 দিয়ে গুণ হইতো, নিচে 4 হইতো। তাহলে 2 sin θ cos θ, এটার একটা হায়ার ম্যাথের সূত্র রয়েছে ইন্টার ফার্স্ট ইয়ারের 19 এর সিলেবাস, এটা নাই। এখন 2 sin a cos a, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin 2a, যেখানে a হচ্ছে θ, মানে sin 2θ সূত্র। এটা কাটাকাটি গেলে √3, নিচে হচ্ছে 2 থাকে। তাহলে sin 2θ, আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, দুই পাশ থেকে sin বাদ দিলে 2θ = হচ্ছে 60, থিটার মান হচ্ছে 60 এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে 30। এইভাবে করলে একটা উত্তর বের হবে, থিটার মান হবে 30 ডিগ্রি। এখানে কিন্তু দুইটা উত্তর হয় না, দুইটা উত্তর দিয়ে সঠিক হয়, আমরা দেখাবো যে কোন দুইটা উত্তর হবে। এখন সাইন এবং কস চলে আসছে, তো একটা অনুপাত থাকলে কাজ করতে সহজ হতো। এখন যে কাজ করতে হবে, এই সাইনকে কজে বানাইতে হবে, না হয় কসকে সাইনে বানাইতে হবে। আর তার জন্য সূত্র হচ্ছে এই একটাই আছে, সাইন স্কয়ার θ + cos স্কয়ার θ = হচ্ছে 1, তার মানে স্কয়ার থাকা লাগবে। যার জন্য আমরা উভয় পক্ষ কি করছি, এখানে বর্গ করেছি, অর্থাৎ এটা লিখতে হবে বর্গ করে। তাহলে এখানে আমরা সাইনকে রেখে দিব, এই জন্য কসকে করব, অথবা চাইলে সাইনকেও কজে বানানো যায়। তাহলে কজ স্কয়ারের সূত্র হবে, এটা ডান দিকে গেলে হচ্ছে 1 - sin স্কয়ার θ। এখন আমরা গুণ করব, সাইনের সাথে 1 গুণ করলে এটা যা আছে তাই, sin স্কয়ার θ, বাইরে sin স্কয়ার θ হচ্ছে sin পাওয়ার 4 θ। এখন আমরা 16 দিয়ে এই দুইটাকে গুণ করলে এখানে 16 আসবে, এখানে 16 আসবে, = 3। তারপরে এটাকে সাজিয়ে লেখা হয়েছে, তাও এটা মাঝখানে, আর 3 বাদিকে গেলে মাইনাস হবে। এখন আমরা -1 দ্বারা প্রত্যেকটাকে গুণ করছি, যাতে সামনে মাইনাস না থাকে। এটা চিহ্ন বদলাবে, এটা বদলাবে এবং এটাও বদলাবে।
তো এখন আমরা যে এটা করব এটা হলো মিডল টার্ম ব্রেক, এখানে 16 এবং এখানে +3 এই দুটো গুণ করব। তাহলে 16 আর 3 গুণ করলে হবে 48। আমরা জানি এটা হচ্ছে 24 দুগুণে 48 হয়, 3 ষোলং 48 হয়, তারপর হচ্ছে 4 12 48 হয়। তবে দেখতে হবে যাতে যোগ করে আবার 16 তৈরি করা যায়। তাহলে 4 আর 12 এটার যোগফল হচ্ছে এখানে 16। তো এখানে মাইনাস থাকার কারণে দুইটাতে মাইনাস দিতে হবে। তো এখন এখান থেকে কমন যায় সাইন স্কোয়ার, মানে যেটা ছোট, আর সংখ্যার মধ্যে এখানে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা কমন, তাহলে আরেকটা 4 সাইন স্কোয়ার থাকে, আর এখানে থাকে শুধু 3। আর এই দুইটার মধ্যে কোনো মিল নাই, খালি -1 কমন নিতে হবে। তাহলে এই অংশ এবং এই অংশ সেম হয়েছে, তো এটা কমন নিতে হবে। তাহলে বাকি থাকে হচ্ছে 4 সাইন স্কোয়ার, আর এই পাশে থাকে -1। তাহলে হয় এটার মান হচ্ছে 0, তাহলে 3 ডান দিকে এসে প্লাস হবে, 4 দিয়ে ভাগ করব, তারপরে রুট করব। তো 3কে রুট করলে √3 থাকবে, আর 4কে করলে হচ্ছে 2। সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইনকে যদি বাদ দিয়ে লিখি থিটা হচ্ছে 60 ডিগ্রি। তা আগে কিন্তু ওইভাবে করলে 30 ডিগ্রি হয়, এখানে কিন্তু 60 ডিগ্রিও হবে। অথবা এই অংশটি যদি 0 নেওয়া হয় তাহলে এই পাশে 1 হবে, 4 দিয়ে ভাগ করলে 1/4, তাহলে রুট করলে 1/4, এটা রুট করলে 1কে রুট করলে 1 থাকবে, 4কে করলে 2। এখন এই পাশে হাফের বদলে সাইন 30 লেখা যায়, তো সাইন বাদ দিলে থিটার মান হচ্ছে 30। তো অ্যান্সার হবে 30 ডিগ্রি এবং 60, কারণ থিটা বলছে হচ্ছে সূক্ষ্মকোণ। কাজে দুইটা উত্তরই নেওয়া যাবে। আর দুইটা উত্তর সঠিক কিনা তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে মানটা আমরা যাচাই করে নিতে পারি যে এটা কি আদৌ সঠিক আছে কিনা। যেমন এইখানে আমরা মানটা দিলে একটু সুবিধা হবে। যদি 30 ডিগ্রি দেই তাহলে 30 ডিগ্রির জন্য সাইন 30 মান হচ্ছে হাফ, আর cos 30 মান হচ্ছে √3/2। আমরা কিন্তু 30 ডিগ্রির মানের জন্য আমরা এটাকে ট্রাই করতেছি, প্রথমে 30 ডিগ্রি যাচাই করব। তাহলে এই দুইটা এই লসাগু করলে হয় 2, তাহলে 1 + √3, তাহলে এটা কাটা যাবে, তাহলে 1 + √3। তো এই যে এটা হচ্ছে 1 + √3 বা √3 + 1 একই কথা। আবার আমরা যদি থিটার মান 60 ডিগ্রি ধরি তাহলে সাইন 60 মান হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এটাকে যদি আমরা আবার লসাগু করি তাহলে √3 প্লাস হচ্ছে 1, এটা কাটা, তাহলে হচ্ছে √3 প্লাস হচ্ছে 1, এই হচ্ছে √3। তাহলে 30 ডিগ্রির জন্য আমাদের অ্যান্সার সঠিক হয়, আবার 60 ডিগ্রির জন্য মানটা সঠিক হয়। তাই উত্তর হবে দুইটাই। সবাইকে ধন্যবাদ।